হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ দিয়ে একটি অসাধারণ রান্না করা যায়। আমরা বাঙালিরা হচ্ছে মাছ ভাতা বাঙালি, তো এর জন্য হাতের কাছে যা কিছু আছে সামান্য কিছু দিয়েই কিভাবে অসাধারণ একটা রান্না তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি সকল উপকরণগুলোই নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি সিসিঙ্গা দিয়ে কিভাবে মাছ দিয়ে মজা করে একটা রান্না করা যায় সেটাই দেখাবো। আমি এখানে একটি রসুনের অর্ধেক ভাগ নিয়েছি এবং একটি মাঝারি আকৃতির পেঁয়াজ নিয়েছি, 4-5টি কাঁচামরিচ নিয়ে পাটাতে পিষে নিয়েছি এবং 1 কেজি পরিমাণ সিসিঙ্গা নিয়ে আধা কেজি পরিমাণ আলু নিয়ে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে 2টি টমেটো নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এগুলো দিয়ে আজকে আল্লাহর রহমতে আমরা তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে সুন্দর করে মজা করে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা প্রথমেই আমরা মাছটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। মাছ যখন আমরা ভাজবো তখন এখানে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি 5 টুকরা মাছ নিয়েছি। আপনারা যদি সবজির পরিমাণ বেশি হয় তাহলে আর কয়েক টুকরা মাছ বেশি নিতে পারেন। তো এই মাছগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে একটু হার্ড করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে মাছটা যদি ভাজা হয় তাহলে এই রান্নার কিন্তু আসল স্বাদটা চলে আসে। আর এখানে সবচেয়ে একটা বিশেষ ব্যাপার হলো মাছটা যেন না ভাঙে, সেজন্য আমরা এই ধরন করে ভেজে নিব। আপনারা যখন মাছটা এপিট উপিট করবেন তখন চুলা থেকে নামিয়ে তারপর করতে হবে, না হলে মাছটা ভেঙে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাছটা কিন্তু একেবারে ভাঙে নাই। তো এই ধরনেরই করে নিতে হবে। ওই এই এক পিঠ যেভাবে হয়েছে ঠিক নিচের পিঠটাও ঠিক একই হতে হবে। কেননা অনেকেই দেখা যায় যে মাছের তরকারি খেতে মোটেই পছন্দ করে না, যে মাছ দিয়ে কিভাবে তরকারি খাওয়া যায় এটা যেন না বলতে পারে। আল্লাহর রহমতে সবাই খুব পছন্দ করবে। এখন আমি একটি পাতিল নিলাম, নেওয়ার পরে আমি এই যে মাছের যে তেলটা আমি পাতিলে দিয়েছি সেই তেলটাই ইউজ করব, নতুন করে আর কোনো তেল দিব না। এই রান্নার বিশেষত্বটাই হচ্ছে এটা, যে মাছের তেল দিয়ে আমি রান্নাগুলো করব, কেননা মাছের মধ্যে যে পুষ্টিগুণটা আছে এই তেলটার মধ্যেই রয়ে গিয়েছে। প্লাস এগুলো যদি আমি এখন সবজিগুলো দিয়ে দিই তাহলে ওই মাছের গুণাগুণটা সবজির মধ্যে চলে আসবে এবং মাছের যে সেন্টটা ওইটাও আসবে। এখন আমি কোনো কিছু না দিয়েই মাছের তেলটা যে কড়াইয়ের পাতিলের মধ্যে দিলাম, তারপরে আমি এই সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে দেবো। আমি কিন্তু সবজিগুলো আগে ধুয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখানে কিন্তু সবজিতে আগে কোনো পানি ছিল না। এভাবে আমি সুন্দর করে করে যে যতটুকু পরিমাণ তেল দেখিয়ে দিয়েছি অতটুকু পরিমাণের মধ্যেই সবজিগুলো ফ্রাই করে নেব। ফ্রাই করে যখন একটু নরম হয়ে আসবে সবজিগুলো আমি দেখতে পাবো, তখনই কিন্তু আমি এগুলোতে হলুদ, মরিচ, লবণ দিব। এখন কিন্তু কোনো পেঁয়াজ, রসুন এগুলো দিব না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবজিগুলো প্রায় একটু হয়ে আসছে তেলের মধ্যে। এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো করে। প্রথমে কিন্তু বেশি দেওয়া যাবে না, আন্দাজ করে, যেন সবজি আর ইয়েতে আলুতে সামান্য পরিমাণ লেগে থাকে, সেজন্য আমরা লবণ প্রথমে দিয়ে দিয়েছি। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আরও আধা চামচ, আর এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলেই এনাফ। এখন আমি এটা ভালোভাবে আবার সবজিগুলোর সাথে মিশিয়ে ফেলব, ভালো করে নেড়ে চেড়ে দেব। দেওয়ার পরেই আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিন্তু এমনভাবে নেড়ে চেড়ে দিব যেন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো যেন ভালোভাবে
সবজির সাথে মিশে যায় লবণ সহ। কিন্তু এখানে আমি এখন কোনো পানি দেব না, এখন কোনো পানি দেওয়া যাবে না। না দিয়ে হালকা আঁচে আমি এটা একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে আবার 5 মিনিট মতো করে রেখে তারপরে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দেব। আমাদের চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই করে নেবেন। কেননা দেশীয় যে সকল রান্না মানে একটু ভালো করে হাতের কাছে যাই থাকে তা দিয়ে কিভাবে অসাধারণ করে রান্না করা যায় ফ্যামিলির জন্য, সেটা আপনাদেরকে আমরা দেখাতে পারবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতিনিয়ত এ ধরনের ভালো ভালো ভিডিও আপনাদেরকে আপলোড দিতে পারি। আমি কিন্তু এখানে আবারও বলছি যে আমি এখানে কোনো পানি দিব না, এখন কোনো মশলা দিব না, এই যে এখন দিব ঠিক এই মুহূর্তটাতেই দিতে হবে যে একটু পরিমাণ পানি আমি বাটিতে দিব, কিন্তু পাতিলে দিব না, সবজির উপরে দিব না। এটা এখন একটা চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে দেবো। এই যে এখন আমি মশলাটা দিচ্ছি, এটা দেওয়ার পরে যে একটা সেন্ট আসে সবজি থেকে, ওইটা আসলেই অসাধারণ। আল্লাহর রহমতে অনেক একটা ভালো সেন্ট আসে। এই যে এই মুহূর্তে আমি সবজিগুলোর মধ্যে মশলাটা দিলাম, তারপরে খুবই মজার মনে হয় যে সবজিগুলো দেওয়ার মশলাটা দেওয়ার সাথে সবজিগুলোর মধ্যে খুবই মজাদার একটা ফ্লেভার আসে। আপনারা শুধু একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আমার কথার সাথে মিল পাবেন। আর এখানে এই যে এরকম করে একটু একটু করে মশলাগুলো দেখা যাবে, একবার পিষার দরকার নেই, জাস্ট হাতের আন্দাজ করে যেন মশলাগুলো একটু একটু দেখা যায়, আস্তে আস্তে থাকে, ওইটাই আসলে মূল জিনিস। এটা করে নেবেন এভাবে। তারপরে আমি এগুলো যখন ভালোভাবে একটা চামচের সাথে মিক্স করে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে আমি আবারও 5 মিনিট পরে ফিরে আসবো। ফিরে এসে আবারও নেড়ে চেড়ে দিব। আপনারা আপনাদের সুবিধার্থেই ঢাকনা দিতেও পারেন, অথবা চুলার পাশে যদি না থাকেন তাহলে ঢাকনা অবশ্যই দিতে হবে, আর থাকলে দেওয়ার দরকার নেই। এভাবে টমেটোগুলো খুব হালকা করে কেটে নিতে হবে, পাতলা করে কেটে নিয়ে আমি টমেটোগুলো ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি আবার কাঠি দিয়ে নেড়েচি দিব। এতবার নাড়ার পরও কিন্তু সবজিগুলো আল্লাহর রহমতে ভাঙবে না, সবগুলোই গোটা গোটা থাকবে ইনশাল্লাহ। তবে এই যে মাখা মাখা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আসলে আমার যে মশলাটা দিয়েছি তার জন্যই এরকম মাখা মাখা দেখা যাচ্ছে। ভয় পাওয়ার কারণেই, কেননা ওই আমার সিসিঙ্গাও কিন্তু ভেঙে যাবে না, ভর্তা টাইপের হবে না। এখন আমি দেখব যে আলুটা হয়ে আসছে কিনা, না আলুটা আর একটু ভালোভাবে সিদ্ধ হতে হবে। এই জন্য আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে ফেলবো। পানি দিলে যে আলুটা যে এখনও একটু একটু সিদ্ধ কম হয়ে দেখা যাচ্ছে, ওইটা আর থাকবে না। আমি এরকম মগে করে 1 মগ পানি দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে দেখব যে আর পানি দিতে হবে কিনা। তা আমার মনে হচ্ছে যে আর একটু পানি দিলে ভালো হবে, যে এর জন্যই আমি আরেকটা মগের সাহায্যে অর্ধেক মগ পানি দিব। আপনারা দেখতে পাচ্ছেন। এখন দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিব, যেন মশলাগুলো যে আশেপাশে লেগে আছে সেটা যেন না থাকে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, যে ভাজা মাছগুলো আছে এগুলো আমি অবশ্যই এখন দিয়ে দিব, যে এমনভাবে দিব যেন মাছগুলো ভিতরে ঢুকে যায়, ওই সবজির সাথে ভিতরে চলে যায়। আর এর ফলে মাছের যে ফ্লেভারটা, সুস্বাদু যে মজাটা, ওই মাছের যে তেলগুলো মশলাগুলো লেগেছিল, অথবা আমি যে কড়াইটাতে ভাজি করেছি, মাছগুলো ফ্রাই করে নিয়েছি, ওইগুলো এখন আমি একটু পানি দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু পানি দিয়ে সেগুলো আবার ধুয়ে আবার ওই পাতিলে দিয়ে দিয়েছি, কেননা ওইখানে যে তেলটা ছিল সেটাই কিন্তু এখন আমার তরকারির মধ্যে দেখা যাচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি কাঠির সাহায্যে কীভাবে সবজির মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ডুবন্ত পানির ঝোলের মধ্যে। এখন কিছুক্ষণ পরেই আমি 5 মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে আবার দেখছি টমেটোগুলো সিদ্ধ হচ্ছে কিনা। টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে থাকলে তরকারি ফ্লেভারটা অত একটা ভালো লাগে না। মাছ দিয়ে যখন আমরা তরকারি রান্না করি তখন মাছটা কিন্তু অবশ্যই এই ধরনের করে ভেজে নিতে হবে। একটু কম ভাজা অথবা একটু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মজা থাকবে না। আমি যেভাবে ভেজে নিয়েছি আশা করি আপনারাও ঠিক সেম ভেজে নেবেন এবং আমাদের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাকে ভালোভাবে ফলো করতে হবে। মাছের যে কোনো তরকারি যদি আপনি রান্না করতে চান ঠিক সেম টু সেম ফলো করবেন। আমার এই যে রেসিপিটা আছে এটা ইনশাল্লাহ খুব ভালো আসবে, কারণ অনেক তেলও দেখা যায় না, আবার রান্নার মধ্যে যে মাছটা অনেক সময় দেখা যাচ্ছে আমরা এরকম মাছ দিয়ে রান্না করলে ভর্তা হয়ে যায় মাছটা অথবা খুলে যায় এপাশ ওপাশ, ওইটা কিন্তু হবে না। এখন আপনারা স্বাদ মতো করে লবণ দেখে নামিয়ে ফেলবেন। আর এগুলো অবশ্যই গরম ভাতের সাথে খুব বেশি ভালো হয়। আপনারা দোয়া করবেন যেন আমরা এই ধরনের রান্না খুব ভালোভাবে দিতে পারি। আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাটির সাহায্যে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ধরনের রান্না কিন্তু আপনারা দুপুরে লাঞ্চের সময় অসাধারণ মনে হবে। আর ইনশাল্লাহ রাতেও কিন্তু খুব বেশি টেস্ট আসে যখন একটু দেরি হয় রান্না, যে আমরা দুপুরে খেলাম রাতেও অনেক ভালো লাগে। তো ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এই ধরনের ভালো রান্না আপনাদেরকে আমরা চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দিতে পারি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।